সাসপেন্ড হওয়া নেতা যোগদান বিজেপিতে। পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক শিবিরে নতুন চর্চা। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া নেতা দিবাকর জানা এবার যোগ দিলেন বিজেপিতে। শুক্রবার বিকেলে তমলুকের মানিকতলা সাংসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা। উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক বামদেব গুছাইত সহ অন্যান্য নেতৃত্ব। দিবাকর জানার রাজনৈতিক জীবনের সূচনা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে। পরবর্তীতে শহীদ মাতঙ্গিনী ব্লকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি। এরপর জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে প্রায় 5 বছর আগে দল বিরোধী কাজের অভিযোগে তাকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়। দলে যোগদানের পর দিবাকর জানান 5 বছর আগে তৃণমূল আমাকে সাসপেন্ড করেছিল। তারপর থেকে আমি যতটা পেরেছি পেছন থেকে বিজেপিকে সমর্থন করেছি। এবার সরাসরি মাঠে নেমে লড়াই করব। এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় বলেন, দিবাকর জানাকে সাসপেন্ড করার ফলেই 2021 সালে ওই এলাকায় তৃণমূল ভালো ফল করেছিল। তার অভিযোগ, দিবাকর জানা আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং একাধিকবার জেল খেটেছেন। তাকে বিজেপি তাকে দলে নিয়ে সাধু বানাচ্ছে। তিনি নিজেই স্বীকার করেছেন আগে থেকেই বিজেপির হয়ে কাজ করতেন। ফলে এলা নতুন কেউ নন, শুধুই প্রচারের জন্য সামনে আনা হচ্ছে। পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা বামদেব গুছাইত। তিনি বলেন, তৃণমূল এখন শেষ পর্যায়ে, তাই অযথা মন্তব্য করছে। একটা কথাই বলবো, তৃণমূলের বন্ধুরা কেউ বিজেপিতে আসতে চাইলে আমরা বিবেচনা করে সুযোগ দেব। পূর্ব মেদিনীপুরের মানুষ মানসিকভাবে বিজেপির দিকেই রয়েছেন। তাই গত লোকসভা নির্বাচনে জেলায় আমরা 2টি আসনে জয় পেয়েছি। আগামী নির্বাচনেও ভালো ফল হবে। দেখো, প্রচুর আনন্দিত। গত 5 বছর আগে যেদিন শুভেন্দুবাবু অমিত শাহর হাত ধরে মেদিনীপুর পূর্ব মাউন্টে শুভেন্দুবাবু জয়েন করেছিলেন, সেদিন থেকেই কিন্তু আমি পঞ্চায়েত সমিতি ত্যাগ করে পিছন থেকে এই বিজেপি পার্টির হয়ে যতটা পাচ্ছি আমি করেছি। আজকে 5 বছর পরে এই যে দীর্ঘদিন স্বপ্ন দেখছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দলে জয়েন করব, কাজ করব, সেটাই স্বপ্ন পূরণ হচ্ছে। আর আগামী দিনের লড়াই, এটা চীনা মাঠ। এই গোটা বিধানসভা মাতঙ্গিনী হাজরার বিধানসভা, এর মাঠের কর্নার থেকে গোলপোস্ট সবই জানি। লড়াইটা সেভাবে হবে। আর মাননীয় শুভেন্দু অধিকারীর আদর্শ আমার কাছে আছে। দীর্ঘ সময় ধরে প্রায় 17 বছর ওনার সঙ্গে আমি কাজ করছি। ওনার পরামর্শ পাথেয় করে আগামী দিনের লড়াই আমার চলবে। অন্য রাজনৈতিক দলে যেটা আগে যেটা করতেন, সেখানকার কর্মীদের সঙ্গে কি এখন যে রয়েছেন কাজ করতে কি সুবিধা হবে? যারা বিজেপিতে যারা রয়েছে তাদের সঙ্গে একবারাই সবাই। আজকে কি দেখলেন, অল মণ্ডল সভাপতি, অল জিএস, এবং সর্বোপরি আপনাদের মধ্যে কৌতূহল থাকতে পারে, দেখুন আমাদের জেলার যে জিএস বামদেববাবু, আমরা সংঘবদ্ধ, আমাদের মধ্যে কিছু নেই, সংঘবদ্ধভাবেই লড়াই হবে। বিজেপির প্রত্যেকটা বুথের কর্নারের কর্মী সঙ্গে সংযোগ করে লিডারদের পরামর্শ মেনে আমাদের মলয়বাবু, যিনি জেলা চালাচ্ছেন এই মুহূর্তে, সুন্দর বক্তব্য রেখেছিলেন একটু আগে শুনলাম। ওনার পরামর্শ মেনে, শুভেন্দুর পরামর্শ মেনে এই জেলা চলবে, এই বিধানসভা চলবে, হরেকৃষ্ণবাবুর হয়ে লড়াই চলবে। আপনারা দেখুন না, জনগণ তো আমাদের আশীর্বাদ দিবে। গত লোকসভা নির্বাচনে আমরা মানুষের কাছে গিয়েছিলাম, বিজেপির কর্মীরা গিয়েছিলেন, আমরা ব্যাকসাইড দিয়ে মানুষকে বলেছিলাম। তো আমরা সেইভাবেই আজকে প্রকাশ্যে বলবো, স্বপ্ন পূরণ হচ্ছে। এই যে বিজেপির প্রতীক, এ দেখছেন এই প্রতীক, আজ থেকে ইনি আমার মা, একে রক্ষা করার দায়িত্ব আমার। তো এর থেকে আর বলার কিছু নেই। দেখুন, আপনারা যার কথা বলছেন তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে দীর্ঘদিন জড়িত। তিনি বিজেপিরই একজন কর্মী, কিন্তু বিজেপির কিছু নেতৃত্বর অভিযোগের জন্য তাকে এতদিন প্রকাশ্যে পার্টি করার সুযোগ দেওয়া হয়নি। তাই এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। তবে আমরা যে দীর্ঘদিন দাবি করে এসেছি যে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে গোষ্ঠী কোন্দলে জর্জরিত, বিশেষ করে তমলুক বিধানসভা কেন্দ্রে গোষ্ঠী কোন্দলে জর্জরিত, সেটা আজকে প্রমাণিত। তাই ভোটের এই 12 দিন আগে তাদের নিজেদের কর্মীকেই আবার নতুন করে পতাকা ধরিয়ে তাদেরকে দলে যোগদান করাতে হচ্ছে। এবং তারা নিজেরা বুঝে গেছে এই যে তমলুক বিধানসভা কেন্দ্র তাদের হাতছাড়া হবে। তমলুক বিধানসভা কেন্দ্রে তাদের আর কোনো রকমভাবে জয়লাভের জায়গা নেই। তাই পুরনো বসে থাকা এইরকম ধরনের গোষ্ঠী কোন্দলে জর্জরিত যাদের যা যা বাহানা আছে, তাদের বাহানাগুলো মেটাতে তারা ব্যস্ত। আমরা অত্যন্ত খুশি
যে তারা সেই পর্দার পেছনের ব্যক্তিকে পর্দার সামনে এনেছে, এর জন্য নিচু তলার এক শ্রেণীর বিজেপি কর্মীরা তৃণমূলে আসার জন্য যোগাযোগ করছে। আমরা বলবো বিবেক যেন মানুষের বিবেকের পথে থাকে। তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রার্থীর জন্য আমাদের তমলুকের ভূমিপুত্র তার ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের সমর্থনে সাধারণ বিবেকবান মানুষ, তিনি যদি নিচুতলার ভারতীয় জনতা পার্টিরও কর্মী হয়, তিনিও যদি এসে সমর্থন করেন, আমাদের তাদের প্রতি আমাদের আহ্বান থাকলো তারা বিবেক ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য তমলুকের প্রার্থীকে তারা জয়লাভ করাবে। আমাদেরও তাদের প্রতি আস্থা থাকলো, তাদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকলো।